হ্যালো এভরিওয়ান, লার্ন উইথ শ্রীনব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা ত্রিপুরা জিকে যে সিরিজটি শুরু করেছি এর 3 নাম্বার ভিডিওতে চলে এসেছি। তো আজকের প্রথম কোশ্চেন দেখুন, ত্রিপুরা রেলপথ কবে চালু হয়েছিল? ঠিক আছে, ত্রিপুরা রেলপথ কবে চালু হয়েছিল? অপশান এ 22 এপ্রিল 1964, অপশান বি 25 এপ্রিল 1974, অপশান সি 22 এপ্রিল 1984, অপশান ডি নান। ঠিক আছে, তো সঠিক উত্তরটি হবে অপশান এ 22 এপ্রিল 1964। সেকেন্ড কোশ্চেন, ত্রিপুরায় প্রাকৃতিক গ্যাস কী কাজে ব্যবহৃত হয়? ঠিক আছে, ত্রিপুরায় প্রাকৃতিক গ্যাস কী কাজে ব্যবহৃত হয়? অপশান এ রান্নার কাজে, অপশান বি যাতায়াতের কাজে, অপশান সি তাপবিদ্যুৎ উৎপাদনে, অপশান ডি নান। তাহলে সঠিক উত্তরটি হবে অপশান সি তাপবিদ্যুৎ উৎপাদনে। ঠিক আছে, থার্ড কোশ্চেন, আগরতলা থেকে সাব্রুম পর্যন্ত যে রেলপথটি আছে তার দৈর্ঘ্য কত? ঠিক আছে, আগরতলা থেকে সাব্রুম পর্যন্ত যে রেলপথটি আছে তার দৈর্ঘ্য হলো অপশান এ 202 কিলোমিটার, অপশান বি 110 কিলোমিটার, অপশান সি 210 কিলোমিটার, অপশান ডি নান। তো এর সঠিক উত্তরটি হবে অপশান বি 110 কিলোমিটার। ঠিক আছে, মনে রাখবেন অপশান বি 110 কিলোমিটার আগরতলা থেকে সাব্রুমের যে রেলপথটি আছে তার দৈর্ঘ্য। ফোর্থ কোশ্চেন, ধর্মনগর ও আগরতলা পর্যন্ত যে রেলপথটি আছে তার দৈর্ঘ্য কত? ঠিক আছে, ধর্মনগর থেকে আগরতলা পর্যন্ত যে রেলপথটি আছে তার দৈর্ঘ্য হলো অপশান এ 110 কিলোমিটার, অপশান বি 220 কিলোমিটার, অপশান সি 175 কিলোমিটার, অপশান ডি নান। তো সঠিক উত্তর হবে অপশান সি 175 কিলোমিটার। ঠিক আছে, ফিফথ কোশ্চেন, ত্রিপুরার রেল লাইন ব্রডগেজ কবে চালু হয়? ঠিক আছে, ত্রিপুরার রেল লাইন ব্রডগেজ কবে চালু হয়? 1964 খ্রিস্টাব্দে আগস্টে, না 1974 খ্রিস্টাব্দে আগস্টে, নাকি 2014 খ্রিস্টাব্দে আগস্টে, নাকি 2016 খ্রিস্টাব্দে আগস্টে? তো সঠিক উত্তরটি হবে 2016 খ্রিস্টাব্দে আগস্টে। ঠিক আছে, ত্রিপুরা রেল লাইন ব্রডগেজটি চালু হয়েছিল। তো এরকম আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটি অন করে পাশে থাকুন, এবং ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ সকলকে। আপনি যদি জিআরবিটি ক্যান্ডিডেট বা কোনো কম্পিটিটিভ এক্সাম ক্যান্ডিডেট হন যেটার মধ্যে ত্রিপুরা বা ওয়ার্ল্ডের জিকে এমন কোনো পার্ট বা টপিক আছে, তাহলে এই ভিডিওগুলি আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট হবে। ঠিক আছে, আশা করি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।